আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক ঘটনা যা শুনলে হয়তো রাতের অন্ধকার আর কখনো আগের মতো মনে হবে না। ঘটনাটি প্রায় ১০০ বছর আগের ১৯২৫ সালের আমেরিকার শিকাগো শহরের একটি বিশাল অফিস ভবন, যেখানে দিনের কোলাহল থেমে গেলেই নেমে আসত মৃত্যুর মতো নিস্তব্ধতা। কিন্তু সেই নীরবতার আড়ালে প্রতি রাতেই শোনা যেত রহস্যময় পায়ের শব্দ, আর দেখা মিলত এমন এক অদ্ভুত মানুষের যাকে গুলি করেও থামানো যায়নি। এটি কোনো বানানো গল্প নয়, বরং একজন ভারতীয় প্রকৌশলীর নিজের মুখে বলা ভয়ঙ্কর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রচলিত একটি কাহিনী। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে মন শক্ত করে বসুন, কারণ আজকের গল্পের শেষে হয়তো আপনিও ভাববেন সবকিছুর কি সত্যিই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ১৯২৫ সালের কথা। আত্মীয় প্রতিম আমার একজন বন্ধু শ্রী বোস। বিদেশি মোটর কোম্পানির কলকাতার ফার্মে তিনি দীর্ঘকাল অধ্যক্ষতা করেছেন। মোটরের কাজকর্মে তার দক্ষতার খ্যাতি ওই মহলে প্রচুর। তিনি থাকেন ভবানীপুরে। তার প্রত্যক্ষ করা ঘটনা: ১৯২৫ সালে তিনি আমেরিকার শিকাগো শহরে বড় এক মোটরের কারখানায় কাজ শিখেছেন। পয়সার সচ্ছলতা হবে ভেবে তিনি একটি চাকরি নিলেন, ওখানকার ৫-৭ তলা এক প্রকাণ্ড বাড়িতে নাইট ওয়াচম্যানের কাজ। দিনের বেলায় কারখানায় কাজ করা, তারপর রাত্রি ৮টা থেকে ভোর পর্যন্ত ওই ফ্ল্যাট বাড়ির পাহারাদারি। শোবার জন্য একতলার কামরায়, এ কামরাটি সদরে ঢুকেই তার আস্তানা। এই ৫-৭ তলা ফ্ল্যাটের প্রত্যেক তলায় নানা অফিস। দিনের বেলায় লোকজনের ভিড়, কাজের ভিড়, কিন্তু সন্ধ্যার পর এ বাড়িতে লোকজন কেউ থাকে না। সব তলার সব কামরা চাবিবন্ধ। নিচের তলায় নাইট ওয়াচম্যানের উপর এ বাড়ি চৌকি দেবার ভার। মাহিনা ভালো। বোস অবাক হলেন। চাইবা মাত্র এ চাকরি মিলল, বিশেষ তিনি এদেশি মানুষ নন, বিদেশি মানুষ। চাকরি পেয়ে বোস সেদিন সন্ধ্যার পর এ বাড়িতে নিজের কামরায় আস্তানা নিলেন। শিকাগো শহর, চোরের উৎপাত খুব বেশি। বোস সঙ্গে নিলেন বেশ জোরালো একটা টর্চ এবং একটি রিভলভার। সদর বন্ধ করলেন। সদরের ফটক বন্ধ হলো। তারপর বাড়ির সিঁড়ি দরজা। এ দরজায় মোটা কাঁচের সার্সি দেয়া, এবং এই কাঁচের বড় দরজার ডান পাশে বোসের কামরা। কাঁচের দরজা বন্ধ হলো। নিজের কামরার দরজা বন্ধ করে তিনি নিজের ঘরের শয্যায় শুয়ে একখানা নভেল খুলে পড়তে লাগলেন। এ ঘরে তার প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছে, অর্থাৎ এই কামরাই তার বাসা। সকালে উঠে কারখানায় যাওয়া, দিনের খাওয়া দাওয়া এবং কাজকর্ম বাহিরে, রাত্রে এখানে আশ্রয় বাসা, ভাড়ালা লাগবে না। তিনি শুয়ে শুয়ে বই পড়ছেন। রাত 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজে। তার কামরার উপরে দোতলার বড় কামরায় বড় ফটো স্টুডিও। বোস শুনলেন দোতলা স্টুডিও পায়ের শব্দ। জুতা পায়ে মানুষ চলে বেড়াচ্ছে। বোস উঠে বসলেন। নিশ্চয় চোর, কিন্তু বাড়িতে জনমানব থাকে না। মানুষ এলো কোথা থেকে? তিনি উঠলেন, টর্চ হাতে নিয়ে। সেটা না জেলে রিভলভার উদ্যত করে সিঁড়ির দেয়াল ঘেঁষে ঘেঁষে তিনি দোতলায় উঠলেন। সিঁড়িতে আলো জ্বাললেন না। আলো দেখে চোর পাছে পালায়। বোস উঠলেন দোতলায়, উঠে সেই স্টুডিওর সামনে। তিনি যেমন এলেন, ঘরে পায়ের শব্দ অমনি গেছে থেমে। কামরার বন্ধ দরজার সামনে তিনি দাঁড়িয়ে রইলেন প্রায় আধ ঘন্টা। ভিতরে কোনো শব্দ নাই। টর্চ জেলে দরজার কি হোলের রন্ধ্র দিয়ে ঘরের মধ্যে আলোর রশ্মি ফেললেন। সে আলোয় দেখলেন ঘর শূন্য, ঘরে কেউ নেই। তিনি ভাবলেন কল্পনা। তিনি নেমে এলেন এবং তারপর নিদ্রা, নিরুপদ্রব নিদ্রা। পরের রাত্রেও সেই ব্যাপার। সে রাত্রেও তিনি উপরে উঠলেন তেমন সশস্ত্র হয়ে, নিষ্ফল অভিযান। দোতলায় সে ঘরের দরজার সামনে আসবা মাত্র ঘর নিঃশব্দ, এবং টর্চের আলোয় সে রাত্রেও তিনি দেখেন ঘরে কেউ নেই। তারপর পরের রাত্রেও ঠিক ওই ব্যাপার। বোস তখন পণ করলেন, যত রহস্যই থাকুক, এ শব্দের অন্তরালে সে রহস্য আবিষ্কার করতেই হবে। চতুর্থ রাত্রে আবার ওই ব্যাপার। এ রাত্রে বোস দোতলা থেকে নিষ্ফল হয়ে সিঁড়ি দিয়ে নামবেন, দেখেন তার সামনে দাঁড়িয়ে দীর্ঘ এক পুরুষ মূর্তি, জোয়ান পুরুষ। সে যেন দোতলায় উঠবে। বোস রিভলভার বাগিয়ে চিৎকার করে উঠলেন, হ্যান্ডস অ্যাপ অর আই শুট। তার বয়ে গেছে হাত তুলতে। সে তেমনি নির্বাক দাঁড়িয়ে, তার চোখ দুটো জ্বলছে আগুনের ডেলার মতো। বোস তিলমাত্র বিলম্ব না করে রিভলভার ছুড়লেন। ধুরুম শব্দ। গুলি লাগলো নিচে সেই বড় কাঁচের দরজায়। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে গেল। সামনের সে মানুষ অদৃশ্য, তার চিহ্নমাত্র নেই। বোসের সর্বাঙ্গ ঘামে ভিজে গিয়েছে। তিনি নিচে নেমে এলেন। ফটকে পুলিশের ডাক। বোস এলেন ফটকে। পুলিশ বললে, ব্যাপার কি? বোস বললেন, ব্যাপার আগের করাতের ব্যাপারও বললেন। পুলিশ বললে, তুমি বিদেশি? বোস বলেন, হ্যাঁ।
পুলিশ বললে, তাই তুমি জান না, এটা হলো হন্টেড হাউস, হানা বাড়ি। রাত্রে এদেশি মানুষ এ বাড়িতে ওয়াচম্যানের চাকরি করতে চায় না, তাই বেশি টাকা মাহিনার লোভ দেখিয়ে এরা রাখে বিদেশি মানুষকে ওয়াচম্যান, কারণ বিদেশি মানুষ এ বাড়ির কথা জানে না। আজও প্রশ্ন রয়ে গেছে, প্রতি রাতে সেই পায়ের শব্দ কার ছিল? সিঁড়িতে দাঁড়িয়ে থাকা আগুন চোখের মানুষটি কে? আর বোস যাকে লক্ষ্য করে গুলি করেছিলেন, সে কি সত্যিই মানুষ ছিল, নাকি সেই অভিশপ্ত ভবনের অশান্ত আত্মা যে আজও গভীর রাতে নিজের উপস্থিতি জানিয়ে দেয়?